যে বাহুতে বিরাট শক্তি, ঠিক না? তোমার এটা ফুলা ওষুধ দিবা, তাই ফুলে? হ্যাঁ, ফুলা ওষুধ দিবা। এখন তো মনে হয় যে ওয়ার্কআউট করতেছে না 10-12 দিন ধরে, এখন তো মাসেল গুলা বয়ে গেছে, এখন কমই ফুলবো, এখন ফুলানোর দরকার নাই। বুঝছি বিষয়টা। তোমার মনে হয় যে তুমি যে সময় মানে ব্যায়াম করো তখন বডি ফুললে উঠে বেশি। খাওয়া দাওয়া কি করো? এই যে ব্যায়াম যে করো তুমি, খাওয়া দাওয়া কি করো? খাওয়া দাওয়া ব্যায়ামের আগে 4টা কলা খাই, ব্ল্যাক কফি খাই 5 টাকা দামের, তারপরে হলো 4টা-5টা ডিম খাই, ডিম করার পরে কাঁচা বাদাম খাও না? কাঁচা বাদাম, কাঁচা বাদাম, ছোলা বুট খাই। আগে খাইতে আমার ভালো লাগে না। ভাল লাগে না? ছোলা বুট খাইলে তো অনেক, ছোলা বুটের মধ্যে অনেক পাওয়ার আছে, তো শক্তি আছে অনেক। ছোলা বুট টুট এসব খাইও। খাই এগুলো প্রতিদিন সকালে তুমি 1 ফুট ছোলা বুট খাইবা, এইসব দিলে বুসি খাইবা, খাইলে কাঁচা বাদাম খাই, তারপরে তোমার এই যে কাজু বাদাম খাই, কাঠ বাদাম খাই, চীনা বাদাম খাই, সব কি খাই। বুঝছি বিষয়টা। তুমি যে এইসব দিলে বুসি যদি খাও তাহলে কিন্তু নারীরা ঠান্ডা থাকবো, শরীর সারাদিন না ব্যায়াম করলে এমনি সুস্থ থাকা যায়, এত কিছু খাওয়া লাগে না। এখন একটু বডিটা বাইরে গেছে, বাড়িতে আইসি তো ঈদের মাংস টাংস খায় বডি বাইরে গেছে, এটা সমস্যা না। এটা কয়েকদিন ব্যায়াম করলে কমে যাবো, ঠিক না? আবার কালকে যাবো, কালকে গেলে এই টাইমে আল্লাহ বাঁচাইলে জিমে থাকুন। কালকে প্রথম দিন যে জিম করবা, শরীরে ব্যথা হইতো না? অবশ্যই প্রথম কালকে মানে চারাই ব্যায়াম করবো, বুঝছেন, তারপরে আবার ওয়াইট নেই। পরে যে মানে শরীরটা যখন মানে আগের ফিরে আইবো, তখন তোমার এই যে ইয়াটি টানবো, ওজনে মানলি। হ্যাঁ, আচ্ছা, তোমার লাগে দোয়া রইলো। ভাই তোমার সামনে আরো এগিয়ে যেতে পারি। বডির কিন্তু দাম আছে ভাই, অবশ্যই বডির দাম আছে। তোমার বডিটার যত্ন করবা, যাতে বডি অনেক দাম। এটা তুমি খাওয়া লাগে তো ভাই, প্রচুর খাওয়া লাগে, খাইবা। আরে ভাই, মরলে তো মনে হয় যে তোমার এটির সাথে লেগে যাচ্ছে না, যা কামাইবা তা খাইবা। শরীরে জিম করে কি খাইতে হয় না, জিম করে বলে এই দেশে তোমার আবাল মানুষ আছে না, কিছু বুঝে না সুঝে না, এরা আরো কাজে হয়েছে মানুষের সমালোচনা করা।